ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল বিভাগের ৬ জেলায় কৃষি খাতে ক্ষতি প্রায় ৫০৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২.৫ লাখ কৃষক। পাশাপাশি বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। কৃষিতে ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি কৃষকদের আগাম চাষাবাদে উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার চণ্ডীপুর, শার্শী, বাটনা, মুকুন্দপট্টি, লাকুটিয়া ও আমিনবাজার পর্যন্ত প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ করেন ২ শতাধিক কৃষক। এবার আউশ ছাড়াও চাষ হয়েছিল ঝিঙ্গা, ঢেঁড়স, মরিচ, মুগ ও পান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখানকার বেশিরভাগ ফসলই নষ্ট হয়েছে। পুরো জেলা জুড়ে স্পষ্ট হয়ে উঠছে এমন ক্ষত। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ৫ দিন পরও অনেক ক্ষেতের ফসল এখনও পানির নিচে, আর যেখানে পানি নেমে গেছে সেখানে ফসল লেপ্টে গেছে কাদায়। এসব ক্ষতিগ্রস্ত ক্ষেত থেকে যতটুকু পারা যায় ফসল তোলার চেষ্টা করছেন ভুক্তভোগীরা। যেগুলো করছি স্যার সবই নষ্ট হয়ে গেছে। আমাদের চাষাবাদও হয়ে গেছে জমি, কিন্তু এখন বীজ যে লাগাবো এখন আর আউশ লাগানোর মতন কোনো পরিস্থিতিই নেই স্যার। লেবার খরচা, চাষ দিছি, বীজ তলা করছি, তা ব্যাপক বিশাল আকারে একটা ক্ষতি হয়ে গেছে আমাদের। কৃষি বিভাগ বলছে জেলার ১৮,০০০ হেক্টর জমিতে আউশ সহ সবজি, ফল ও পাটের ক্ষতি হয়েছে। এর মধ্যে ২,১৭১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া ৪২ ভাগ আউশের বীজতলা, ২২ ভাগ আউশ আবাদ, ৩২ ভাগ পান ও ৩০ ভাগ সবজি পুরো নষ্ট হয়েছে। আউশ একটা বড় অংশ এবং পান একটা বড় অংশ রয়েছে। আউশের প্রায় ৯৩৯ হেক্টর জমি আমাদের টোটাল ক্ষতিগ্রস্ত হবে এবং পান দেখা গেছে যে ৮৯৬ হেক্টর আমাদের পান ক্ষতি পারে। বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে ঘূর্ণিঝড়ের কারণে জেলায় কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা, আর পুরো বিভাগে ক্ষতির পরিমাণ প্রায় ৫০৮ কোটি টাকা। এই ক্ষতিকে পুষিয়ে আনার জন্য আমরা সামনে যে আমন ফসলটা আসতেছে তার আমরা একটা প্রণোদনা কর্মসূচি আমাদের হেডকোয়ার্টার থেকে অলরেডি প্রস্তাবনা চলে গিয়েছে। এটা আমরা দ্রুত একটু আগাম শুরু করব যাতে কৃষকরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারে। আর পরবর্তীতে আমরা রবি শাকসবজিটার মধ্যে আমরা প্রণোদনা কার্যক্রম নিয়ে আসব। গত বছরের নভেম্বরেও ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে এ অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।